সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। তো আশা করছি তোমরা ভালো আছো। তো তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার স্বপন, সহকারী প্রকৌশলী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটি বিষয় শিখব যেটা তোমরা সবসময় প্রশ্নের সম্মুখীন হয়। কেউ বাড়ি করলে তোমাদের বলে যে আমি বাড়ি করবো, ইট সিমেন্ট বালি কতগুলো লাগবে। তো আজকের এই ভিডিওতে আশা করছি সকল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্লাস সকল মানুষই এই ভিডিও দেখার পর বাসায় ইট বালি সিমেন্ট বাড়ি করতে পারবে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা 20 ফিট একটা ব্রিক ওয়াল চিন্তা করছি, একটা বাড়ির এক পোর্শনে 20 ফিট করতে পারলে 30, 40, 50 যা লাগে তার সারাউন্ডিংয়ে সবগুলোই করতে পারবে। তো 20 ফিট দৈর্ঘ্যের একটা ব্রিক ওয়াল নিছি আমরা, আর 10 ফিট উচ্চতা, মাঝখানে একটা উইন্ডো রাখছি যে 5 ফিট চওড়ার আর 4.5 ফিট হাইট। এই ব্রিক ওয়ালটা হচ্ছে মাটির উপরে দেখাইছি আমরা, এই 20 ফিট। আচ্ছা, মাটির নিচেও কিছু অংশ থাকে। ধরলাম আমরা 10 ইঞ্চি গাঁথনি দেখাইছি 5 ফিট এবং 15 ইঞ্চি গাঁথনি দেখাইছি 1 ফিট। তো এই অংশটার 20 ফিট দৈর্ঘ্যের কতটুকু ইট লাগে এখানে আমরা সহজেই বের করবো এখানে। তো প্রথমেই কাজ হচ্ছে আমাদের এই ব্রিক ওয়ালগুলোর ভলিউম কতটুকু আছে। তারপরে আমরা ওই ভলিউমটাকে জাস্ট ব্রিকের সাইজ দিয়ে ভাগ করলেই চলে আসবে আমার ব্রিকের সংখ্যা, আর ওই সংখ্যা পেলেই আমরা ইট সিমেন্ট বালির পরিমাণও বের করতে পারবো। তো প্রথমেই 1 নম্বরে দিই 5 ইঞ্চি ব্রিক ওয়াল। আমার কতটুকু আছে 5 ইঞ্চি ব্রিক ওয়াল? 5 ইঞ্চি ব্রিক ওয়াল আমাদের আছে দৈর্ঘ্য 20 ফিট, উচ্চতা 5 ফিট, আর মাঝখানে আমাদের ওই উইন্ডোটা বাদ দিব, ওইটুক তোমার ইটের গাঁথনি হবে না। 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি মানে হচ্ছে 0.5। 6 ভাগ 12 দিলে 0.5 আসে। একবারে লিখলাম 4.5 ফিট। তাহলে এটার এরিয়া পাবো আমি ক্যালকুলেটরে চাপ দিলে 177.5 ফিট স্কোয়ার। তাহলে 5 ইঞ্চির ভলিউম কত পাচ্ছি আমরা? 177.5 ইন্টু 5 ইঞ্চি। 5 ইঞ্চি তো ওয়াল। তাহলে 3টা ফিট গুণ হয়ে গেল। এটা যদি আমি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে 74.52 পাবো। 74.52 ফিট কিউব। এই হচ্ছে আমার 5 ইঞ্চির ভলিউম। আচ্ছা, 10 ইঞ্চির ব্রিক ওয়ালের ভলিউম কতটুকু পাবো আমরা? ব্রিক ওয়াল এটার ভলিউম পাবো আমরা কত? আচ্ছা, 10 ইঞ্চি মাটির নিচে যতটুকু অংশ আমার, তাহলে লেন্থ হচ্ছে 20 ফিট, তাহলে হাইট আমরা ধরছি 5 ফিট, আর হচ্ছে 10 ইঞ্চি। 10 ভাগ 12 দিলাম বুঝার জন্য। এটা আমরা ক্যালকুলেটর চাপলে পাবো 83 ফিট কিউব, 83 ফিট কিউব। অনুরূপভাবে 15 ইঞ্চি ব্রিক ওয়াল এর ভলিউম কত পাবো আমরা? হচ্ছে আমার 20 ফিট দৈর্ঘ্য। আচ্ছা, 15 ইঞ্চি দিছি আমরা 1 ফিট, আর 15 ভাগ 12, এটা ক্যালকুলেটর চাপলে পাবো আমরা 25 ফিট স্কোয়ার, আর 25 ফিট কিউব। এই হচ্ছে আমাদের টোটাল ব্রিক ওয়াল। আচ্ছা, আমরা 3টে ভলিউম যদি যুক্ত করি তাহলে টোটাল ভলিউম আমরা পাবো কত ব্রিক ওয়ালের? টোটাল পাবো হচ্ছে 74.52, 83 আর 25, এটা যোগ করলে পাবো 182.52 ফিট কিউব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ভলিউম পেয়ে গেছি। এখন যদি কারো বাসার সব এরকম একটা বাড়ি থাকে, যেভাবে ওয়ালটা গেছে ওইভাবে আমরা যদি দৈর্ঘ্য যোগ করি, ভলিউমটা বের করে ফেলি, তাহলে ইটের সংখ্যা আমাদের সহজেই বের করতে পারবো। এই ভলিউম পাইলাম আমরা। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম একটা ইটের সাইজ হয় কত? 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। এটা হচ্ছে মশলা সহ, কারণ আমি যখন ওয়ালটা গাঁথবো অবশ্যই মশলা সহই গাঁথবো। এই হচ্ছে মশলা সহ পিডব্লিউডির স্ট্যান্ডার্ড সাইজের ইটের মাপ। তাহলে এই মাপটা যদি আমি এটা দিয়ে ভাগ দিই, তাহলে 1 নম্বরে আমরা চাইছি ব্রিকটা পেয়ে যাব 182.52। 10 ইঞ্চি এটা আমরা ফিটে লিখবো কারণ এটা ফিট কিউব। 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এটা সহজেই মনে রাখতে হবে যে 10 ইঞ্চি মানে 0.83, 5 ইঞ্চি মানে হচ্ছে 0.42, 3 ইঞ্চি মানে হচ্ছে 0.25।
জাস্ট এই মানটা এখানে ভাগ দিলেই পাওয়া যাবো আমরা ইটের সংখ্যা। তো ইটের সংখ্যা আমরা পাইছি ক্যালকুলেটর চাপ দিয়ে হচ্ছে 2094 সামথিং। এটা আমরা রাউন্ড আপ করে লিখতে পারি 2100 ইট, 2100 নস। আরেকটা আমরা ফর্মুলা জানি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য বলতেছি, যে হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম 410টা লাগে হচ্ছে পার ঘনমিটারে ইট। হ্যাঁ, তাহলে এটা আমরা ফিট কিউবে যদি বার করি, আমরা রাউন্ড আপ করে ধরছিলাম এত নস পার ফিট কিউব। কারণ কি, মিটার কিউবকে ফিট কিউবে নিয়ে যায় ওই 35.315 ভাগ দিয়ে এটাকে রাউন্ড আপ করে 12 লিখছিলাম। তো কেউ যদি এখানে হচ্ছে একবারেই 182.52 ইন্টু 12 দেয়, এটা সম্ভবত 2200 আসে, এইভাবে আর কি। তো এস্টিমেট আমরা এইভাবেই করি যাতে কম না পড়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেফ। আমরা অর্ডার করলে যে 2200 ইট একবারে লাগবে। হ্যাঁ, এই হচ্ছে আমরা ইটের ভলিউম পেয়ে গেলাম, ইটের সংখ্যাও পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এই বালি আর সিমেন্ট বাইর করবো। এই 20 ফিট ওয়াল গাঁথতে আমার কতটুকু বালি আর সিমেন্ট লাগবে। হ্যাঁ, তো এই 182.52 ফিট হচ্ছে এখানে কি আছে, এখানে ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে। হ্যাঁ, তো আমরা বালি আর সিমেন্ট বাইর করার জন্য ইটটাকে বাদ দিতে হবে এখানে। তো এখানে সিমেন্ট বালি বাইর করার জন্য এই ভলিউমটাকে জাস্ট প্রকৌশলীরা পরীক্ষা করে হিসাব করে দেখছে যে এত ভলিউম গাঁথনির জন্য 35% বালি আর সিমেন্ট লাগে। হ্যাঁ, 35%। এটা একটু মনে রাখতে হবে যে 35% মানে হচ্ছে 35/100। এটা আমরা ক্যালকুলেশন করে পাই 63.88 ফিট কিউব। আচ্ছা, এইটুকু হচ্ছে আমরা বালি আর সিমেন্টের ভলিউম। হ্যাঁ, বালি আর সিমেন্টের ভলিউম তো ধরলাম। আচ্ছা, বালি আর সিমেন্ট কী অনুপাতে মিশ্রণ করে ওই ওয়ালটা গাঁথছে, এটা আমাদের সাধারণত 5 ইঞ্চি ওয়াল গাঁথা হয় 1:4 এতে। হ্যাঁ, 1:4 রেশিওতে। আর হচ্ছে 10 ইঞ্চি আর 15 ইঞ্চি 1:6 করা হয় গাঁথনি। হ্যাঁ, অনুপাত মানে হচ্ছে এটা হচ্ছে সিমেন্ট আর এটা হচ্ছে বালি, মানে হচ্ছে 1 কড়াই যদি সিমেন্ট দেয় 6 কড়াই বালি দিতে হবে। হ্যাঁ, তো ধরলাম আমরা এই অঙ্কের সমাধানের জন্য বালি ও সিমেন্টের অনুপাত 1:4। তাহলে আমরা একবারেই অনুপাতের যোগফল করি। হ্যাঁ, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে তাহলে 1:4 = 5। এই বালি আর সিমেন্টের অনুপাত হচ্ছে 1:4 আর এর যোগফল হচ্ছে 5। আচ্ছা, আমরা সিমেন্ট বাইর করি এখানে। হ্যাঁ, সিমেন্ট লাগবে। তাহলে সিমেন্টের বালি আর অনুপাত টোটাল ভলিউম হচ্ছে 63.88। আমাদের টোটাল ভলিউম হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 5। এটার কত অংশ আছে সিমেন্ট? এই যে 1 অংশ। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে পাই 12.88 ফিট কিউব। আচ্ছা, এত ফিট কিউব হচ্ছে আমাদের সিমেন্ট দরকার হচ্ছে। আচ্ছা, এত ফিট কিউব বাজারে গেলে তো এইভাবে দিবে না। হ্যাঁ, বাজারে আমরা 50 কেজি বস্তা আকারে পাই। ঠিক আছে, তো 63.88 পর্যন্ত থাকলো, এটা আমি মিশাই দিই। আচ্ছা, এখানে আমাদের একটা হিসাব করতে হবে। আমরা গত ক্লাসে শিখছি সিমেন্টের ইউনিট ওয়েট হচ্ছে বা একক ওজন হচ্ছে 1440 কেজি পার মিটার কিউব। এটাকে আমি যদি এটা যেহেতু ফিট এফপিএস পদ্ধতিতে আছে, এখানে একটু মনে রাখার জন্য প্লাস মুখস্থ রাখার জন্য এটা জানার দরকার। হ্যাঁ, এটা যদি আমি এফপিএস পদ্ধতিতে নিয়ে যাই, এত পাউন্ড পার ফিট কিউব হয়। কীভাবে নিয়ে আসলাম? 1 কেজি সমান আমরা জানি হচ্ছে 2.204 পাউন্ড, আর 1 মিটার কিউব সমান জানি আমরা হচ্ছে 35.315 ফিট কিউব। হ্যাঁ, জাস্ট এতকে এত দ্বারা গুণ এবং এত দ্বারা ভাগ করলেই 90 পাউন্ড পার ফিট কিউব পাবো আমরা। আচ্ছা, এবার আমরা 1 ব্যাগ সিমেন্ট বাজারে জানি আমরা হচ্ছে 50 কেজি। এটাকে আমি যদি 2.204 দ্বারা গুণ করি
তাহলে পাবো আমরা একবারে রাউন্ড আপ করে লিখলাম যে হচ্ছে 110 পাউন্ড এলবি। এলবিতে পাউন্ডকে প্রকাশ করা হয় ইঞ্জিনিয়ারিং ভাষা, হ্যাঁ, এলবি এত। আচ্ছা দেখেন তো 110 ভাগ যদি 90 আমি গুণ দিই তাহলে কত সিএফটি হয়? তাহলে 1 ব্যাগ সিমেন্টের ভলিউম কত সিএফটি হয়? 110 ভাগ 90, এই 1.25 ফিট কিউব হয়। আচ্ছা তাহলে এই 1.25 যদি এখানে আমি ভাগ দেই, সিমেন্টের ব্যাগ পাবো না আমি? কারণ কি, 1 ব্যাগ সিমেন্টের ভলিউম হচ্ছে এত, আমার বের হচ্ছে এত ভলিউম, ঠিক আছে। এটা ভাগ দিলেই আমরা রাউন্ড আপ করে লিখলি একবারেই হচ্ছে 12.88 ভাগ 1.25 এর 10.304 আসে। আমরা 11 ব্যাগ লিখলাম, হ্যাঁ, একটু বেশি হোক সমস্যা নেই, 11 ব্যাগ সিমেন্ট নাড়ি মিস্ত্রিরা 10 ব্যাগেই কাজ সারে দিবে, ঠিক আছে। এইভাবে আমরা সহজেই বের করতে পারি। এটাকে অনেকে আবার এইভাবেও প্রকাশ করে যে হচ্ছে এইভাবে, এটা যদি আমি ব্যাগে প্রকাশ করি তাহলে জাস্ট 1 ভাগ 1.25 গুণ দিলে এত ব্যাগ পার ফিট কিউব আসে। কারণ কি, 1 ব্যাগ সিমেন্টের ভলিউম যদি এত হয় তাহলে 1 ফিট পার ফিট কিউব ব্যাগ কত আসতেছে? এই যে 0.8 ব্যাগ পার ফিট কিউব, হ্যাঁ। এখানে যদি 0.8 গুণও দেই, ঠিক আছে, তাও আমাদের ওই 11 ব্যাগে আসবে সিমেন্ট, হ্যাঁ, রাউন্ড আপ করে একবারে লিখলাম এত ব্যাগস। তো এবার আমরা বালি বার করি। বালি আমার কতটুকু লাগবে? 3 নম্বরে বালি, হ্যাঁ, স্যান্ড। আমাদের টোটাল ভলিউম ছিল 63.88, অনুপাতের যোগফল ছিল 5। এর মধ্যে কত অংশ ছিল বালি? আমাদের রেশিও ছিল 1:4। তাহলে এটা হচ্ছে সিমেন্টের আর এটা হচ্ছে বালি। ফর বসাইলাম আমরা, এটা ক্যালকুলেশন করে পাই আমরা 51.104 ফিট কিউব, ঠিক আছে। এতগুলো আমাদের বালি লাগবে এই 20 ফিট ওয়াল গাঁথতে, এত ফিট কিউব। তো বাজারে এই ফিট আকারেই বালি পাওয়া যায়, ফিট কিউব। অনেক সময় কন্ট্রাক্টররা বলে যে কত ফিট বালি লাগবে, ফিট বলতে এই ফিট কিউবকেই তারা বোঝায়। ধরলাম একটা ট্রাকের সাইজ 10 ফিট, 6 ফিট প্রস্থ আর উচ্চতা যদি 5 ফিট নিয়ে আসে বালি, তাহলে কতটুকু বালি আসবে এখানে? 5 6 30 × 10, 300 ফিট কিউব বালি আসবে। তো এইভাবেই লোকেরা নিয়ে আসে বালি আর কি। তো এভাবে আমরা সহজেই ইট, বালি, সিমেন্ট বের করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, সকল ধরনের মানুষই এই ইট, সিমেন্ট, বালি এভাবে বের করতে পারবেন। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আর কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ।